السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে সকাল সকাল এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্রছাত্রী, আজ আমি যে বিষয়ে তোমাদেরকে উপদেশ করতে চলেছি সেটা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা শব্দের উৎপত্তি, এটি ওলামা শব্দের মাজদার থেকে গৃহীত, যার অর্থ হচ্ছে অজানা তথ্যকে জানা। শিক্ষা এমন একটি জিনিস যার মাধ্যমে মানব সম্প্রদায় ইহকাল ও পরকালে উপকৃত হয়। শিক্ষাই মানুষকে পূর্ণতা দান করে, আর এর দ্বারা মানব জাতি পৃথিবীর বুকে ন্যায় অন্যায় ও ভালো মন্দের বিচার করে থাকে। এটি মানব জাতির প্রতি শ্রেষ্ঠত্ব ও মর্যাদা লাভের প্রধান ভূমিকা পালন করে। তাই শিক্ষাই হচ্ছে মানব জাতির মেরুদণ্ড ও অমূল্য সম্পদ, প্রদীপ স্বরূপ। পবিত্র গ্রন্থ আল কোরআনের প্রথম অবতারিতকৃত আয়াত ও শিক্ষার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর শিক্ষা দিয়েছেন, এবং তারপরেই আমাদের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষামূলক বাণী দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানব সম্প্রদায়কে জমাট রক্ত হতে। পড়ো তোমার প্রভু অতি দয়াবান, যিনি কলম দ্বারা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন যা তারা জানত না। সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন বললেন। এরপরে আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি কি সমান হতে পারে? তারপরে আল্লাহ তাআলা অন্য সূরায় বলছেন, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অর্থাৎ, চক্ষু বিশিষ্ট ও চক্ষুবিহীন কোনো দিন সমান হতে পারে না। সূরা আনআম। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আনাস ইবনে মালিক قال عن النبي صلى الله عليه وسلم انه قال طلب العلم فريضة على كل মুসলিম। অর্থাৎ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর অপরিহার্য। আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? প্রত্যেকটা ব্যক্তির জন্য শিক্ষা করা অপরিহার্য, ইসলামী শিক্ষা করা, यानी আরবি। বুঝতে পেরেছ? মাননীয় মুসলিম সমাজ
অত্র আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় যে শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তি সমান নয়, যেমন অন্ধকার ও আলো সমান নয়। শিক্ষা অর্জন করা অপরিহার্য, কিন্তু বর্তমানে মানুষ স্কুল ও কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা দাবি করে যে তারাই পৃথিবীর শিক্ষিত ব্যক্তি। বুঝতে পারছ? এবং তারা সুন্দর পোশাক পরিধান করে প্রমাণ করতে চায় যে তারা শ্রেষ্ঠ সুন্দর। তবে তারা কি শ্রেষ্ঠ হতে পারে যাদের শিক্ষার সাথে শিষ্টাচার নেই এবং পরকালের চিন্তা নেই? কবি বলেন, লাইসাল জামালু বি আসওয়াবি তুযাইয়িনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব। অর্থাৎ উত্তম ও সুন্দর পোশাক পরিধান করার নাম সুন্দর নয়, বিদ্যা ও আদব কায়দার সৌন্দর্যই হলো প্রকৃত সৌন্দর্য। বুঝতে পারলে? শিক্ষা মানুষকে সৎ পথের সন্ধান দেয়। প্রকৃত জ্ঞানী ততক্ষণ হওয়া সম্ভব নয় যতক্ষণ না সে বিদ্যা শিক্ষা অর্জন করে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা বিদ্যা শিক্ষা করেছে তারাই জ্ঞানের মান মর্যাদা লাভ করেছেন। শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করা যায়: এক, দ্বীনি শিক্ষা; দুই, দুনিয়াবি শিক্ষা। বর্তমানে মানুষ দুনিয়াবি শিক্ষা নিয়ে ব্যস্ত। যে শিক্ষা অর্জন করলে চুরি করলে তার কোনো বিধান নেই, জেনা করলে কোনো বিধান নেই, আর দ্বীনি শিক্ষা অর্জন করলে মানুষের মধ্যে ভ্রান্তত্ব গড়ে ওঠে। চুরি করলে হাত কেটে দেওয়া হয়। সেই শিক্ষার গুরুত্ব মানুষ দিচ্ছে না, অথচ ধর্মহীন শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে